আকাশ বাতাস প্রকম্পিত করে অপরিসীম ধূলি উড়িয়ে প্রমত্ত বেগে ছুটে চলেছে সুলতান ইব্রাহিম শর্কীর বাহিনী। গতি তার বাংলার দিকে। অসংখ্য সেনা সৈন্য, হাতি ঘোড়া আর যুদ্ধাস্ত্র নিয়ে সুলতান ইব্রাহিম শর্কী খোদ চলেছেন বাংলা মুলুকের দিকে। সঙ্গে আছেন জ্ঞানবৃদ্ধ কাজী শাহাবুদ্দিন জৌনপুরী। বাংলা মুলুকের মুসলমানদের বিধর্মী জুলুম থেকে নাজাত দিতে যাচ্ছেন তারা। ত্রিহুতের মধ্য দিয়ে পথ ধরেছেন ইব্রাহিম শর্কী। মুগ্ধগিরি বা মুঙ্গের পেরিয়ে তেলিয়াগড় হয়ে শর্কীগলির মধ্য দিয়ে বাংলা মুলুকে প্রবেশ করবেন, এই তার ইরাদা। নিশ্চিন্তে আর বিনা বাধায় এগিয়ে যাচ্ছে ইব্রাহিমের সুবিশাল বাহিনী। এমন সময় সামনে থেকে হাঁক এলো, সিপাহী রোখ যাও, হুঁশিয়ার। সঙ্গে সঙ্গে থেমে গেল বিশাল এ বাহিনীর প্রমত্ত গতি। হাঁক দিলেন সুলতান ইব্রাহিম শর্কীরই এক সালার। বাহিনীর অগ্রভাগে ছিলেন তিনি। পথ নির্দেশনার ভার ছিল তারই উপর। সুলতান ইব্রাহিম শর্কী বাহিনীর সামনের দিকেই ছিলেন। তিনি সচকিত হয়ে কারণ তালাশ করতেই সেই অগ্রগামী সেনাপতিটি তার সামনে এসে দাঁড়ালেন। তিনি কুর্নিশ করে বললেন, জাহাপনা, পথ রুদ্ধ। গর্জে উঠলেন ইব্রাহিম শর্কী, রুদ্ধ? সেনাপতি উত্তর দিলেন, জি হ্যাঁ জনাব, এদিক দিয়ে বাংলা মুলুকে যাবার তামাম পথ রুদ্ধ করে দেয়া হয়েছে। কে সে দুর্বৃত্ত, কার এমন দুঃসাহস যে ইব্রাহিম শর্কীর গতিপথ রুদ্ধ করতে আসে? আমাদের অগ্রগামী গোয়েন্দা বাহিনী এইমাত্র খবর নিয়ে এসেছে বাংলার রাজা গণেশের মনোরঞ্জনার্থে ত্রিহুত রাজ শিবসিংহ তামাম রাস্তা রুদ্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, সে তার বাহিনী নিয়ে আমাদের গতি প্রতিহত করার লক্ষ্যে অদূরেই তৈয়ার হয়ে আছে। মুক্ত হল ইব্রাহিম শর্কীর কোষবদ্ধ অসি। হস্তিপৃষ্ঠ ত্যাগ করে তিনি লাফ দিয়ে তার পার্শ্বস্থিত অশ্বপৃষ্ঠে আরোহণ করলেন। বিপুল বেগে অশ্ব ছুটিয়ে অশ্ববাহিনীর সামনে এসে হাঁক দিলেন, এগিয়ে চলো। ছুটতে লাগলো ইব্রাহিম শর্কীর অশ্বারোহী বাহিনী। খোদ ইব্রাহিম তার পুরো ভাগে। পদাতিক ও হস্তি বাহিনী সরঞ্জামাদি সহ পড়ে রইল পেছনে। উল্কার বেগে ছুটতে লাগলো বেসুমার অশ্ব। প্রতিটি অশ্বপৃষ্ঠে দুর্বার সৈনিক, প্রত্যেকের হাতে হাতে উত্থিত কৃপাণ। অসংখ্য অশ্বের দুরন্ত পদক্ষেপে ত্রিহুতের ধূলিকণা মেঘ হয়ে উড়ে উঠল আকাশে, গ্রাস করল 10 দিক, নেমে এলো আধার। সামনে ছিল শিবসিংহের ফৌজ। শত্রুপক্ষের আগমন শব্দ পেয়েই বোম বোম শঙ্কর রবে আওয়াজ দিয়ে কোমরের অসি কোষমুক্ত করল তারাও। এরপরে আওয়াজ, আল্লাহু আকবার। বজ্রের গর্জনের সামনে ঝিঝি পোকার কান্নাবৎ অতলে তলিয়ে গেল বোম বোম শঙ্কর। শ্রীগালের পালের উপর সিংহের দলের মতো শিবসিংহের সীমিত ফৌজের উপর হুঙ্কার দিয়ে ঝাঁপিয়ে পড়ল ইব্রাহিম শর্কীর অসংখ্য অশ্বারোহী ফৌজ। তাদের হাতের উত্থিত কৃপাণ এবার মহা আক্রোশে নেমে এলো নিচে শিবসিংহের সেপাইদের গর্দান লক্ষ্যে। একটু পরেই চলে এলো অবশিষ্ট বাহিনী। শুরু হলো হুলস্থুল কাণ্ড। আর্তনাদে ভেঙে পড়ল শিবসিংহের সেপাইরা। ইব্রাহিম শর্কীর অসংখ্য ও দুর্জেয় জওয়ানদের সামনে এক দণ্ডও টিকে থাকতে না পেরে আতঙ্কগ্রস্ত অবস্থায় পেছন দিকে দৌড় দিল শিবসিংহের ফৌজ। রণস্থল ত্যাগ করে আত্মরক্ষার নিমিত্তে তারা আশ্রয়ের সন্ধানে ছুটতে লাগল প্রাণপণে। শিবসিংহের ধারণা আগাগোড়াই ভুল। ইব্রাহিম শর্কীর ফৌজ যাচ্ছে বাংলা মুলুকে সুফি দরবেশদের পক্ষ নিয়ে লড়তে। তার ধারণা সুলতান ইব্রাহিম শর্কী তার বিশাল বাহিনীর কিয়দংশ পাঠাচ্ছেন বাংলা মুলুকের মুসলমানদের সহায়তায়। গোটা ফৌজের কিয়দংশ শিবসিংহের কাছে। শিবসিংহের সঙ্গে আছে তার ত্রিহুতের সমুদয় শক্তি। একটা রাজ্যের গোটা বাহিনী নিয়ে একটা ফৌজের কিয়দংশের গতিরোধ করা বা একেবারে নিশ্চিহ্ন করে দেয়া শিবসিংহের পক্ষে খুব একটা শক্ত কাজ হওয়ার কোনো কথা নয়। কিন্তু এ কি! মহাপরাক্রম ইব্রাহিম শর্কীর তামাম ফৌজের সামনে পড়লেন শিবসিংহ। সম্মুখে তলোয়ার হাতে ইব্রাহিম শর্কী স্বয়ং। ইব্রাহিম শর্কীর বাহিনীর 1/10 সমান নয় শিব সিংহের বাহিনী। বাঁচাও বাঁচাও, রক্ষে করো শঙ্কর ইত্যাদি আর্তনাদে মুক্ত প্রান্তর মূর্ছা যেতে লাগল। আতঙ্কিত ত্রিহুত রাজ সেনা সৈন্য নিয়ে পড়িমড়ি ছুটতে লাগল নিরাপদ আশ্রয়ে। আত্মরক্ষার একটাই মাত্র আশ্রয় আছে ত্রিহুতে।
লেহরা দুর্গ। একমাত্র এ লেহরা দুর্গ ছাড়া ইব্রাহিম শর্কীর আক্রোশ থেকে ত্রিহুত রাজকে হেফাজত করার আর দোসরা কোনো ঠাঁই নেই। দুর্ভেদ্য লেহরা দুর্গ, পাথর দিয়ে তৈরি করা তার আবেষ্টনী দেয়াল অনেক বালা মুসিবত থেকে ত্রিহুত রাজকে রক্ষা করেছে লেহরা দুর্গ। অপরাজেয় লেহরা। সশয়নে পালিয়ে এসে এই দুর্গে আশ্রয় নিলেন শিবসিংহ। দুর্গের ফটক বন্ধ করে দিলেন বাইরে থেকে ইব্রাহিম শর্কী যা খুশি তা করুক। শিবসিংহ এবার তার ধরা ছোঁয়ার বাইরে। দুর্গম, দুর্ভেদ্য, অজ্ঞাত আর পথ নিশানাহীন এ লেহরার কোনো সন্ধানই পাবে না ইব্রাহিম শর্কী। সন্ধান করে বেড়ানোর মতো এত অঢেল সময়ও তার হাতে নেই এই মুহূর্তে। কিন্তু আবারও শিবসিংহের ভুল হলো হিসেবে। সরাসরি বাংলা মুলুকের দিকে বাহিনী চালনা না করে ভেঙে পড়া ত্রিহুত রাজের তালাশ করে বেরিয়ে কালক্ষয় করতে যাবেন ইব্রাহিম শর্কী। এটা কারো ভাবার কথা নয়, ভাবেওনি শিবসিংহ। অথচ সেই তালাশ করে বেড়াতে লাগলেন ইব্রাহিম শর্কী। বাংলা মুলুকের অভিযান স্থগিত রেখে ত্রিহুত রাজের সাথে দেনা পাওনা ফায়সালা করার কাজে লেগে রইলেন তিনি। এত বড় দুঃসাহস এই নরাধমের! বিনা উস্কানিতে ইব্রাহিম শর্কীর পথ আগলানোর দুর্মতি যার হয়, তাকে উপেক্ষা করা নির্বুদ্ধিতা। মৌকা পেলেই পুনরায় ছোবল মারবে দুরাচার। অতএব পাকড়াও করো বেত্তমিজকে। কিন্তু এ কি? কোন দিকে ছুটতে ছুটতে কোথায় গেল শিবসিংহ? কোথায় তার খোঁজ? ভেলকিবাজির মতো এক পলকে কেমন করে মিলিয়ে গেল দুর্বৃত্ত। খুঁজতে লাগলেন ইব্রাহিম শর্কী। নসিব তার প্রসন্ন। অধিক খুঁজতে হল না, হঠাৎই পেয়ে গেলেন সন্ধান। ছিন্ন ভিন্ন লেবাসের অস্থি চর্মসার এক ভিখারি বৃদ্ধ আচমকভাবে ইব্রাহিম শর্কীর সামনে এসে দাঁড়াল। ইব্রাহিম শর্কীর দর্শন প্রার্থী এই নাছোড়বান্দা ভিখারিকে পথ থেকে কুড়িয়ে এনেছেন ইব্রাহিম শর্কীর সেনাপতি সুলতান ইব্রাহিম শর্কী ছাড়া। তার বক্তব্য সে অন্য কারো কাছে প্রকাশ করতে রাজি নয়। অথচ বক্তব্য তার নাকি ইব্রাহিম শর্কীর বর্তমান স্বার্থেরই পরিপূরক। ইব্রাহিম শর্কী তাজ্জব হয়ে দেখলেন জীর্ণশীর্ণ বৃদ্ধটি অকুতভয় দৃষ্টিতে একভাবে চেয়ে তার মুখের দিকে তাকিয়ে আছে। দ্বিধাদ্বন্দ্ব বা জড়তার লেশমাত্র ছাপ নেই তার চাহনিতে। যেমনই প্রখর তেমনি তীক্ষ্ণ দৃষ্টি তার। ব্যক্তিত্ব আর বুদ্ধিমত্তার স্বাক্ষর তার চোখে মুখে সুস্পষ্ট। সুলতান ইব্রাহিমই মুখ খুললেন আগে। প্রশ্ন করলেন, কি চাই? জড়তাহীন জবাব এলো, সাহায্য। বিরক্ত হলেন সুলতান, বললেন, সাহায্য মানে ভিক্ষে? বৃদ্ধের নজর তীক্ষ্ণ হল। বলিষ্ঠ কণ্ঠে জবাব দিলেন, না, অর্থও নয়, বিত্তও নয়। আমি চাই মজবুত বাহুর সুনিশ্চিত মদদ। মদদ? অনেক খোঁজের পর আজ দৈবাতুই পেয়ে গেছি সেই মজবুত বাহুর সাক্ষাৎ। আমি বিশ্বাস করি আমার এই দুর্ভাগ্যজনিত কারণে উদ্ভূত অগ্নুৎপাত পারলে এক আপনিই পারবেন নির্বাপিত করতে। ইব্রাহিম শর্কী হতবাক। প্রশ্ন করলেন, কে আপনি? উত্তর এলো, রাজা। রাজা? কোন রাজ্যের? ত্রিহুতের। নাম? দেবসিংহ। সে কি? ইব্রাহিম শর্কী চমকে উঠলেন। শানিত নজর হেনে বৃদ্ধটিকে দেখতে লাগলেন। চোখ মুখ তার আস্তে আস্তে খুশির আভায় রোশনাই হয়ে উঠল। ত্রস্তপদে বৃদ্ধের কাছে এগিয়ে গিয়ে করমর্দন করে বললেন, আপনি সে মহৎপ্রাণ রাজাধিরাজ দেবসিংহ? একদিন হয়তো ছিলাম, তাই রাজা ছিলাম ত্রিহুতেরই, কিন্তু আজ আমি পথের রাজা। কি আশ্চর্য! লোকমুখে শুনেছিলাম পুত্রের হাতে নিহতই হয়েছেন আপনি। আফসোসের আধিক্যে ক্ষণকাল বিরাম নিলেন দেবসিংহ। তারপর বললেন, হত্যা করারই হুকুম দেয় দুরাচার, কিন্তু ভগবানের কৃপায় আর আমারই অন্নভোগ ঘাতকের করুণায় প্রাণ রক্ষা হয় আমার। আমি নির্বাসনে চলে আসি। কিন্তু আফসোস, আমাকে হত্যা না করে নির্বাসনে দেওয়ার অপরাধে প্রাণ দিতে হয় আমার ত্রাণকর্তা ওই ঘাতককেই। তারপর প্রতিকারের আশায় কত জায়গায় ঘুরলাম, কিন্তু অন্যায়ের প্রতিকারে মদত দেওয়ার সৎসাহস কোথাও খুঁজে পেলাম না। আপনি সুলতান শর্কীর শরণাপন্ন হয়েছিলেন? না, আগে হয়নি, আজ হয়েছি। আগে হননি কেন?
দেবসিংহ ক্লিষ্ট হাসি হাসলেন, বললেন, আমার স্বজাতিরাই কেউ আমাকে সাহায্য করতে চাইলেন না? আপনার কাছে যায় আর কোন আশায়? মানে মানে আপনি বিজাতি হয়ে আমাকে সাহায্য করতে চাইবেন, এ বিশ্বাস আমার তখন হয়নি। আজ হলো কি করে? বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলেন ইব্রাহিম শর্কী। এটা লক্ষ্য করলেন দেবসিংহ। বললেন, কয়েকটি কারণে। যথা, সবচেয়ে বড় কারণ, আমি না চাইতেই এবং আপনার অজ্ঞাতে আমাকে সাহায্য করার কাজে একাগ্রভাবে লেগে আছেন আপনি। 2, সাহায্য করতে আপনি যে অভ্যস্ত, বাংলা মুলুকে আপনার এই অভিযানে তার প্রমাণ। 3, যে কারণে আপনার এই বাংলা মুলুকে অভিযান, সে কারণ এই ত্রিহুতেও সমপরিমাণে বিদ্যমান। ইব্রাহিম শর্কী আগ্রহী কণ্ঠে প্রশ্ন করলেন, সমপরিমাণে বিদ্যমান মানে? আর একটু খোলাসা করে বলুন। দেবসিংহ ক্ষোভের সাথে বললেন, আপনি নিশ্চয় জানেন না যে রাজা গণেশ বাংলা মুলুকে আপনার স্বজাতির যত রক্ত ঝরিয়েছে, আপনার স্বজাতির তার চেয়ে কম রক্ত দুরাচার শিবসিংহ এই ত্রিহুত রাজ্যে ঝরায়নি। সুফি শ্রেষ্ঠ মখদুম শাহ সুলতান হোসেনের প্রাণটাও এখন অনিশ্চিত। আবাসস্থল ছেড়ে তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন। তার আবাসস্থলের পাশে এখন বৌদ্ধভূমি তৈরি করা হয়েছে এবং মুসলমানদের ধরে এনে সেখানে বলি দেয়া হচ্ছে। ইব্রাহিম শর্কী 2 হাত মুষ্টিবদ্ধ হল। তিনি আহত কণ্ঠে বললেন, দেবসিংহ। দেবসিংহ বলেই চললেন, নাজাতের আশায় তারা তার স্বরে আত্মসাৎ করে ফিরছে। নাজাতের আশায় তারা তার স্বরে আর্তনাদ করে ফিরছে। আমি অস্থির হয়ে সে আর্তনাদ শুনছি, কিন্তু কিছুই করতে পারছি না। নিজেকে সংযত করতে গিয়ে ইতোমধ্যে ইব্রাহিম শর্কী জড় পদার্থের মতো অসাড় হয়ে গেলেন। কিছুক্ষণ কোনো কথাই বলতে পারলেন না। পরে দেবসিংহের নজরের উপর তিনি স্থির করলেন নজর। ধীরে ধীরে বললেন, আমার মদত নিয়ে আপনার লাভ কি? আমার হাতে নিস্তার নেই শিবসিংহের। শিবসিংহের পতন ঘটলে ত্রিহুতের মসনদ আমার হাতেই আসবে। আপনার কি লাভ হবে এতে? আবারও দেবসিংহ ম্লান হাসি হাসলেন, বললেন, অনেক লাভ হবে। শুধু মুসলমানেরাই নয়, নিম্নবর্ণের হিন্দু প্রজারাও নরক যন্ত্রণা ভোগ করছে শিবসিংহের অধীনে। আমার এই একান্ত প্রিয় হিন্দু মুসলমান সকল প্রজাদের সুখ শান্তি নিশ্চিত হতে দেখাটাই আমার কাছে মস্ত বড় লাভ। এই বৃদ্ধ বয়সে মসনদের কোনো মোহ আর আমার নেই। আমার প্রজাদের আপনি জালেমের জুলুম থেকে উদ্ধার করুন, এই আমার কামনা। আর এই জন্যেই আপনার মদত চাই আমি, মসনদ পাওয়ার লোভ লালসায় নয়। দেবসিংহের মুখের দিকে মুগ্ধ হয়ে চেয়েছিলেন ইব্রাহিম শর্কী। চেয়ে থেকে বললেন, দেবসিংহ, শিবসিংহের পেছনে যে অভিযান শুরু করেছেন, অনুগ্রহপূর্বক এটা অসম্পূর্ণ রেখে আপনি যাবেন না। এইটাই আমার সর্বশেষ ও স্বনির্বন্ধ আরজ। এর জবাবে সুলতান ইব্রাহিম শর্কী দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন, উত্তম। যদিও আমি নিজ গরজেই ধাওয়া করছি শিবসিংহকে, তবু আপনাকে মদত দান হিসাবে এটা গ্রহণ করলাম আমি। ওই দুর্বৃত্তের ফয়সালা না করে এখান থেকে আমি এক পাও নড়ব না। এবার আমাকেও খানিকটা মদত দান করতে হবে আপনাকে। বলুন, আপনি এই ত্রিহুত রাজ্যেরই রাজা। এখানে আত্মগোপনের কোথায় কোন স্থান আছে তা আপনার জানা আছে নিশ্চয়। শিবসিংহ তার বাহিনী নিয়ে হঠাৎ কোথাও উধাও হয়ে গেল, খোঁজ করে আর পাচ্ছি নে। রাজধানীতে যায়নি সে নিশ্চয়। দেবসিংহের দু চোখ চিকচিক করে জ্বলে উঠল। তিনি প্রত্যয়ের সাথে বললেন, নিশ্চয় না। রাজধানী বা কোনো নগর বন্দরে খোঁজ করলে তার সন্ধানও মিলবে না। তাহলে লেহরা, সামনেই ওই টিলাগুলোর ওপারে পাহাড় ঘেরা দুর্গ আছে একটা, নাম তার লেহরা দুর্গ। আমার বিশ্বাস নিশ্চয় ওখানে ঠাঁই নিয়েছে দুর্বৃত্ত। বটে, বড় মজবুত এ লেহরা দুর্গ। একমাত্র ফটকটাই দীর্ঘদিনের অবহেলায় দুর্বল হয়ে গেছে। কড়ি কড়ি করেও আমার আমলে মেরামত করা হয়নি। আচ্ছা, একমাত্র ওই ফটক ভাঙ্গা ছাড়া এর ভেতরে প্রবেশ অসাধ্য কাজ। সুলতান ইব্রাহিম শর্কী চাঙ্গা হয়ে উঠলেন। বুলন্দ কণ্ঠে আওয়াজ দিলেন, সিপাহী, হাতি হাঁকাও। দেবসিংহের পথ নির্দেশনায় হস্তি বাহিনী নিয়ে অগ্রসর হলেন ইব্রাহিম শর্কী। লক্ষ্য তার লেহরা। কিছুক্ষণ অগ্রসর হওয়ার পরই নজরে এলো লেহরা দুর্গ। দেবসিংহের ধারণাই ঠিক। এখানে এসে আশ্রয় নিয়েছে শিবসিংহ। ভেতর থেকে
দুর্গের মুখ বন্ধ করে দিয়েছে। দেবসিংহের উপদেশ উপেক্ষা করে প্রথম দিকে সেনাবাহিনী নিয়ে নানাভাবে চেষ্টা করলেন ইব্রাহিম শর্কী। বাইরে থেকে অস্ত্র ছুড়ে শিবসিংহকে কাবু করার কসরত করলেন, কিন্তু প্রাচীরের উপর ওঠার পথ না থাকায় সে অস্ত্র নির্দিষ্ট কাউকে আঘাত হানতে পারল না। প্রাচীরের পাশে হাতি ভিড়িয়ে হাতির উপর দাঁড়িয়েও ইব্রাহিম শর্কী সেপাইরা সুবিধে করতে পারল না। প্রাচীরের উপর মাথা তুলতেই ভেতর থেকে সমানে তীর বল্লম নেজা ছুটে আসতে লাগল। দীর্ঘদিন দুর্গটাকে ঘিরে রেখে রসদ ফুরিয়ে দেওয়ার মতো সময়ও ইব্রাহিম শর্কীর হাতে নেই। শেষ পর্যন্ত দেবসিংহের নির্দেশই মানতে হল ইব্রাহিমকে। তার নজর গিয়ে স্থির হল সদর ফটকের উপর। তিনি বজ্রকণ্ঠে আওয়াজ দিলেন, সদর ফটক, হাঁকাও হাতি। সঙ্গে সঙ্গে তামাম হাতি হাজির হল ফটকে। হস্তি বাহিনী হাঁকিয়ে ফটকের উপর চাপ সৃষ্টি করা হল। মাথা বাঁধিয়ে হাতির দল ঠেলতে লাগল দুয়ার। অসংখ্য হাতির প্রচণ্ড চাপে ফটকের মেরামতহীন দুর্বল দুয়ার সহ্য করতে পারল না। এক সময় সশব্দে ভেঙে পড়ল লেহরা দুর্গের ফটক। আল্লাহু আকবার রবে 10 দিক মুখরিত করে সঙ্গে সঙ্গে প্লাবনের মতো দুর্গের মধ্যে ঢুকে পড়ল ইব্রাহিম শর্কীর অসংখ্য ফৌজ। ফটকের কাছে প্রতিরোধ গড়ে তুলেও শিবসিংহ এই প্লাবনের গতি রোধ করতে পারল না। পতন ঘটল দুর্গের, বন্দী হল শিবসিংহ। সেনাবাহিনীর সাথে শিবসিংহের রক্তে সিক্ত হল লেহরা দুর্গের ধুলে ধূসর প্রান্তর। অতঃপর ত্রিহুত রাজ্য রাজা দেবসিংহের হাতে অর্পণ করলেন ইব্রাহিম শর্কী। মখদুম শাহ সুলতান হোসেনের আবাসস্থলের পাশে অচিরেই এক সুবৃহৎ মসজিদ তৈরি করে দেওয়ার আদেশ দিলেন দেবসিংহকে। দেবসিংহ ভক্তিভরে পালন করলেন সে আদেশ। মখদুম শাহ এর আবাসস্থলের পাশে এক সুবৃহৎ ও সুদৃশ্য মসজিদ নির্মিত হল। নয়া জিন্দেগি লাভ করল দ্বার ভাঙ্গার হিন্দু মুসলিম প্রজাকুল। শিবসিংহের এই পরিণতির খবর সঙ্গে সঙ্গে বাঙ্গালা মুলুকে চলে এলো। প্রথমে মুখে মুখে, পরে আনল শিবসিংহেরই এক অনুচর। খবর শুনে আঁতকে উঠলেন রাজা গণেশ। ইব্রাহিম শর্কীর আগমন বার্তা কয়দিন আগেই রাজা গণেশ পেয়েছিলেন। ইব্রাহিম শর্কীর বাহিনী অগ্রসর হওয়ার সাথে সাথেই রাজা গণেশের আজ্ঞাবাহী ত্রিহুত রাজ শিবসিংহ এ খবর তাকে দিয়েছিলেন। তিনি তাকে জানিয়েছিলেন সুলতান ইব্রাহিম শর্কীর একদল ফৌজ যাচ্ছে বাংলা মুলুকে। ত্রিহুত রাজ্যের মধ্য দিয়েই পথ ধরেছে ইব্রাহিম শর্কীর ফৌজ। বাংলা মুলুকের সুফি দরবেশদের পক্ষ নিয়ে পান্ডুয়া রাজ্যের সাথে লড়তে যাচ্ছে তারা। সেই সাথে শিবসিংহ রাজা গণেশকে আশ্বস্ত করে বলেছিলেন উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, কারণ ইব্রাহিম শর্কীর ফৌজের সামনে বাংলায় যাবার তামাম রাহা রুদ্ধ করে দেয়া হয়েছে। স্বদেশেও ফিরে যাবার কিসমত এদের হচ্ছে না। শিবসিংহ স্বয়ং তার ফৌজ নিয়ে তৈয়ার। ত্রিহুতের পথে ঘাটেই শেয়াল শকুনের আহার হচ্ছে ইব্রাহিম শর্কীর সেপাইরা। বার্তা পেয়ে রাজা গণেশ চকিতে একটু আনমনা হয়ে ওঠে। তখনই আবার মন থেকে ঝেড়ে ফেলেছেন এ প্রসঙ্গ। বাংলার বাহিনী দুর্বল নয়, পথে তো শিবসিংহ আছেনই। ইব্রাহিম শর্কীর প্রেরিত একদল আনসার কি আর এমন বিপর্যয় আনবে তার? শিবসিংহের এই করুণ পরিণতির খবর যখন পান্ডুয়ায় এসে পৌঁছল, রাজা গণেশ তখন দুচোখে আধার দেখতে লাগলেন। প্রথম প্রথম এ খবরের সত্যতা তিনি মেনে নিতেই চাইলেন না, কিন্তু শিবসিংহের অনুচর এসে পূর্বাপর সব ঘটনা রাজা গণেশকে যখন জানালো, তখন রাজা গণেশের তামাম রক্ত বরফের মতো হিম হয়ে জমাট বেঁধে গেল। অনুচরটি জানালো প্রথমে ভুল করেছেন শিবসিংহ। তিনি ধরে নিয়েছিলেন ইব্রাহিম শর্কীর ফৌজের এক ক্ষুদ্র অংশ বাংলা মুলুকে আসছে। তার এই ধারণার কারণেই প্রাণ দিতে হলো তাকে। ইব্রাহিম শর্কীর ফৌজের কোনো ক্ষুদ্র অংশ নয়। ইব্রাহিম শর্কীর সর্ববিদিত সেই বিশাল বাহিনীর প্রায় তামামটাই রওনা হয়ে আসছে। সাথে আছেন ইব্রাহিম শর্কী স্বয়ং। এ তথ্য আগেই যদি জানা থাকত শিবসিংহের, তাহলে তাকে এইভাবে প্রাণ দিতে হতো না। যখন তিনি জানলেন, তখন খেয়াতরিও পারে। ঝড়ের বেগে বাংলাময় ছড়িয়ে পড়লে খবর। রাজধানীতে নেমে এলো আতঙ্কের কালো ছায়া। সংবাদ গেল রাজা গণেশের পাত্রমিত্র শুভাকাঙ্ক্ষীদের কাছে। গণেশের মতো চমকে উঠলেন তারাও। রাজকুমার যদুনারায়ণ ইদানিং পান্ডুয়ার রাজশক্তিকে হুঁশে আনার নিমিত্ত এবং
মুসলমানদের ব্যাপারে একটা উদার নৈতিক নীতি গ্রহণের সুপারিশে অনেকের কাছে এমন ইঙ্গিত দিয়েছিলেন। রাজকুমার প্রদত্ত সেই ইঙ্গিতটাই চরম সত্যে পরিণত হলো দেখে সকলেই তাজ্জব হয়ে গেল। শিবসিংহের বিপর্যয়ের খবর পাওয়া মাত্রই তারা সবাই ছুটে এসে জড়ো হলেন দরবারে। শুরু হলো মন্ত্রণা। মন্ত্রী নরসিংহ, সেনাপতি পূর্ণেন্দু, সেনাল প্রধান অবনীনাথ, নগররক্ষী পীতাম্বর এবং আরও কয়েকজন রাজনীতিজ্ঞ ব্যক্তি ইব্রাহিম শর্কীর আগমন বার্তা প্রথম থেকে উপেক্ষার সাথে নেয়ার জন্যে রাজা গণেশকে দোষারোপ করতে লাগলেন। তাদের বক্তব্য, ত্রিহুতরাজ শিবসিংহের আশ্বাসের উপরই ভরসা না করে থেকে তখনই যদি বাংলা মুলুকের ফৌজ নিয়ে শিবসিংহের পাশে দাঁড়াতো, এ মিলিত শক্তির বিরুদ্ধে আর না হোক ইব্রাহিম শর্কী এতটা সুবিধে করতে পারত না। এতে পরিস্থিতি ভিন্ন রকম হতে পারত। চাই কি বাংলাদেশে তার এই অভিযানের আগ্রহ ভাটা নেমে আসতে পারত। কিন্তু এখন তার উৎসাহ বেড়ে গেছে 2 গুণে। আর একদিকে পাণ্ডুয়ারাজ একেবারেই একা, তার পাশে এসে দাঁড়াবার আর দ্বিতীয় কোনো শক্তি নেই। যে শক্তি দাঁড়াতে পারত সেই শক্তি এখন রাজা গণেশের চরমতম শত্রু, অর্থাৎ ত্রিহুত রাজ দেবসিংহ এখন রাজা গণেশকে বাঘের মধ্যে পাওয়ার জন্য উদ্গ্রীব। এরপর ইব্রাহিম শর্কীর বর্তমান লক্ষ্য নিয়ে আলোচনা শুরু হলো। ইব্রাহিম শর্কী সত্যি সত্যি বাংলাদেশে আসছেন না এবারের মতো ত্রিহুত থেকে ফিরে যাচ্ছেন স্বরাজ্যে, এসব তথ্য সংগ্রহ করার উপর গুরুত্ব আরোপ করে গরম গরম কথাবার্তা চলল। সবশেষে বিতণ্ডা শুরু হলো ইব্রাহিমকে ঠেকানোর প্রশ্ন নিয়ে। সত্যি সত্যি যদি বাংলা মুলুকে আগমন ঘটে তাহলে তার মোকাবেলায় কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে, এ ব্যাপারে একজন অন্যজনের সাথে একমত হতে পারলেন না। বিভিন্ন জন বিভিন্ন পন্থা উদ্ভাবন করতে লাগলেন, কিন্তু যে পন্থায় যেদিক থেকে উপস্থাপিত হলো সে পন্থার পরিণতি কারো দিলেই আশার উদ্রেক করল না। ইব্রাহিম শর্কীর বাহিনী সুবিশাল না হলেও সান্ত্বনার কিছু ছিল না, কারণ বাংলা মুলুকের তামাম মুসলমান এক পায়ে দাঁড়িয়ে আছে তাদের সাথে সামিল হওয়ার ইন্তেজারে। ওদিকে আবার উৎপেতে বসে আছে তৌহিদ বেগ। বহিরাক্রমণ শুরু হলেই সর্বশক্তি নিয়োগ করে ঝাঁপিয়ে পড়বে সেও। তাহলে উপায় উদ্ভাবনের আগেই বাংলা মুলুকে ঢুকে পড়লেন সুলতান ইব্রাহিম শর্কী, সঙ্গে সে সুবিশাল বাহিনী দরবারে বসে উপায় উদ্ভাবনে মগ্ন ছিলেন দরবারি সহ পাণ্ডুয়ারাজ। পাণ্ডুয়ার সীমান্তরক্ষী বাহিনীর অধিনায়ক ছুটে এলো দরবারে ঢুকে জানালো বিপর্যয় বর্ণনাতীত। মুগ্ধগিরি হয়ে শর্কী গলির পথ দিয়ে বাংলা মুলুকে ঢুকে পড়েছে ইব্রাহিম শর্কী। তার সৈন্য সংখ্যা এত যে বাংলা মুলুকটা গোটাই মাথায় করে তুলে নিয়ে যাওয়ার হিম্মত রাখে তারা। তার কথা শেষ না হতেই বাংলার পশ্চিম সীমান্তে নিয়োজিত গোয়েন্দা দল ছুটে এলো পড়িমড়ি করে। এদের দলপতিও ওই একই পয়গাম পেশ করে জানালো প্রতিরোধের চিন্তায় ঘোর বাতুলতা, প্রাণ রক্ষার প্রচেষ্টা এখন একমাত্র করণীয়। দরবারীদের আখেরি সালাম জানিয়ে আতঙ্কগ্রস্ত আগন্তুকেরা আতঙ্কগ্রস্তভাবেই বেরিয়ে গেল দরবার থেকে। সর্বশেষ খবর নিয়ে উদ্ভ্রান্তের মতো ছুটে এলেন সেনাপতি শ্রীমাধব। ত্রিহুতের খবর শুনে তিনি সীমান্তের দিকে ছুটেছিলেন। তিনি এসেই জানালেন আর তিল পরিমাণ আশা নেই। পশ্চিম সীমান্ত গোটা এখন ইব্রাহিম শর্কীর দখলে। সে এখন ফিরোজপুরে শিবির স্থাপন করেছে। এটা এখন হিন্দু মুক্ত এলাকা। ভীত সন্ত্রস্ত হয়ে এ এলাকার অধিকাংশ হিন্দুরাই অন্যত্র পালিয়েছে। কেউ কেউ আবার ঝোঁকের মাথায় ইসলাম গ্রহণ করেছে। ইব্রাহিম শর্কীর বাহিনী সামনে পড়েও নিহত হয়েছে বেশ কিছু। একটু দম নিয়ে শ্রীমাধব ফের বললেন, সবচেয়ে যা আতঙ্কের তা হল ইব্রাহিম শর্কীর মূল লক্ষ্য বাংলা মুলুকের মসনদ নয়। যে শক্তি তার আছে তাতে মসনদ দখল করা তো তার এক পলকের ব্যাপার। তার মূল লক্ষ্য পাণ্ডুয়ার রাজা ও রাজকার্যের সাথে জড়িত সমুদয় রাজন্যবর্গ, কারণ তাদের হাতে এবং তাদের মন্ত্রণাতে নিহত হয়েছে এদেশের অগণিত মুসলমান। তিনি সৈন্যদের মাঝে প্রচার করে দিয়েছেন এদের মুন্ডুগুলো একসাথে স্তূপীকৃত অবস্থায় দেখতে চান তিনি। দরবারের অবস্থা তখন অবর্ণনীয়। রাজ্য নয়, ধর্ম নয়, স্রেফ প্রাণটাই এখন বাঁচানো যায় কিভাবে, এই চিন্তায় অধীর হয়ে উন্মাদের মতো সকলে হুলস্থুল কাণ্ড ঘটিয়ে তুললেন। কেউ কেউ বসে বুক চাপড়াতে লাগলেন, নিজের মাথার চুল ছিঁড়তে লাগলেন। কেউ কেউ উঠে উদ্ভ্রান্তের মতো ছুটোছুটি করতে লাগলেন। অধিকতর দুর্বল চিত্তের যারা, তারা আওরাতের মতো বিলাপ জুড়ে দিলেন, এবং কেউ কেউ আবার
আচমকাই দরবার কক্ষ ত্যাগ করে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিলেন বউ বাচ্চার সন্ধানে। অসহায় রাজার অবস্থা চিন্তা করার অবকাশ তখন আর একজনেরও রইল না। সবারই তখন ইয়া নফসি অবস্থা। চাচা, আপন প্রাণ বাঁচা, এই মর্মান্তিক হিতোপদেশ সবাই তখন কাজে লাগাতে ব্যস্ত। এই সর্বশেষ খবর তৎক্ষণাৎ বেরিয়ে এলো দরবার কক্ষের বাইরে। এই বার্তা রাজপ্রাসাদে পৌঁছা মাত্র গভীর শোকে আচ্ছন্ন হল রাজপ্রাসাদ। অন্দরমহলে প্রচণ্ড কান্নার রোল উঠল। রাজমহিষী পুনঃ পুনঃ মূর্ছা যেতে লাগলেন। আতঙ্ক, আর্তনাদ আর কোলাহলে ডুবে গেল রাজপ্রাসাদ। বাইরের অবস্থা হলো তদ্রূপ। হাহাকার নেমে এলো রাজধানীতে। ধর্ম যায়, প্রাণ যায়, হিন্দুকুল দিশেহারা। বিভ্রান্তির আধিক্যে অনেককেই ক্ষিপ্ত হস্তে পোটলাপুটলি বাঁধতে লাগল। ইব্রাহিম শর্কী সীমান্ত থেকে ভেতরে ঢোকার আগেই পালাতে হবে এদেশ থেকে, কিন্তু যেতে হবে কোথায় কেউ তা জানে না। রাজধানী ছেড়ে ক্রমে আতঙ্ক সারা দেশে ছড়িয়ে পড়তে লাগল। শেষ হল দরবার, পণ্ড হল বৈঠক। দিশেহারা পাত্রমিত্র নিজের চিন্তায় অধীর হয়ে একে একে সকলে দরবার থেকে বেরিয়ে এসে ইতস্তত ছোটাছুটি করতে লাগল। সমস্যা কি একটা, ইব্রাহিম শর্কীর হাত থেকে বাঁচার জন্যে ছুটে কোন দিক থেকে কোন দিকে যেতে আবার তৌহিদ বেগের হাতে পড়তে না হয়। তার সেপাইরা তো এখন সর্বত্র ওত পেতে আছে। বাল বাচ্চা নিয়ে এখন কিভাবে আত্মরক্ষা করা যায়, এই ধাঁধাই পাত্রমিত্রেরা এক একজনের সাথে মতবিনিময় করতে লাগল। রাজা আর মসনদের হেফাজতের প্রশ্ন এখন তাদের কাছে একেবারেই গৌণ হয়ে গেল। এই অবস্থায় পড়ে দিশেহারা রাজা আত্মহত্যা করা ছাড়া আর কি তার করণীয় স্থির করতে পারলেন না। সুস্থির মস্তিষ্কে এসে রাজার পাশে বসে সঠিক মন্ত্রণা দেওয়ার একটা লোকও তিনি খুঁজে পেলেন না। সুস্থির মস্তিষ্ক কোনো লোকের ছিল না তখন, না পাত্র, না মিত্র, না মন্ত্রী, না সেনাধ্যক্ষ, না সেনাপতি, কারোরই। রাজাও দিশেহারা, তারাও সবাই দিশেহারা। দোষী বা কাকে দেবেন তিনি? প্রতিরোধ শক্তি একান্তই যেখানে হীনবল, সেখানে কারই বা করার থাকে কি? অন্দরমহলে ঢুকতেই ডুকরে উঠলেন মহিষী। আত্মীয় স্বজন, রমণীকুল সবাই এসে ঘিরে ধরল রাজাকে। সবার মুখে একই প্রশ্ন, তাদের এখন কি হবে, কি এখন তাদের করণীয়? এই প্রশ্ন তুলেই রাজা গণেশকে সবাই উন্মাদ করে তুলল। গণেশের কি করা উচিত এই সলা কেউ দিতে এলো না। যা কিছু শক্তি আছে তা নিয়ে গিয়ে রণক্ষেত্রেই মরবেন, না বাংলা মুলুক ছেড়ে অন্য মুলুকে দৌড় দেবেন, না ইব্রাহিম শর্কীর ফৌজের হাতে রমণীকুলের ইজ্জত লুট হওয়ার আগে সবাই মিলে উৎসব করে অগ্নিকুণ্ডে ঝাঁপ দেবেন, কিছুই তিনি স্থির করতে পারলেন না, বা এ ব্যাপারে কেউ কিছু বাতলে দিতেও এলো না। এলো রাজকুমার যদুনারায়ণ। সে এসে বাপের পাশে শান্ত হয়ে বসে বলল, বাবা, আমি আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি। শুধু রাজ পরিবারের কয়েকটা প্রাণের সাথে বর্তমান সমস্যাটা সম্পর্কিত নয়, এর সাথে জড়িয়ে আছে অসংখ্য লোকের মরা বাঁচা আর তাদের রমণীকুলের মান ইজ্জত। বৈদেশিক আক্রমণে ভিন জাতির হাতে একটা জাতি উৎখাত হয়ে গেলে সে জাতির আর অস্তিত্ব বলে কোনো কিছু থাকে না। পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে বাধা দিতে গিয়ে শুধু নিজে মরে লাভ কিছু হবে না, তাতে গোটা জাতির ভাগ্য একেবারে অনিশ্চিত করে রেখে যাওয়াই হবে। তাই আমার বিবেচনায় এ বিপদ থেকে মুক্তি পাওয়ার একটাই মাত্র পথ। এ পথ ছাড়া দ্বিতীয় কোনো পন্থা আমি দেখছি না। অবশ্য তা করা যদি আপনার পক্ষে আদৌ সম্ভব হয়। অকুল পাথারে রাজা গণেশ কুলের সন্ধান পেলেন। অত্যন্ত আগ্রহী হয়ে তিনি ব্যস্ত কণ্ঠে বললেন, বলো, কি সে পথ, শিগগির বলো। রাজা ঐশ্বর্য পড়ে মরুক, রাজ্য ঐশ্বর্য পড়ে মরুক, এ অবস্থায় অন্তত প্রাণটা বাঁচানোর পথও যদি থাকে কিছু, শিগগির তা বাতলাও। যদুনারায়ণ বলল, এ অবস্থা থেকে উদ্ধার পেতে হলে একমাত্র কাজ দরবেশ নূর কুতুবী আলমের শরণাপন্ন হওয়া এবং তাকে শক্তভাবে ধরা। পারলে একমাত্র উনিই পারবেন এ অবস্থা থেকে আপনাদের বাঁচাতে। রাজা গণেশ বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলেন, মানে? জবাবে যদুনারায়ণ বলল, আমি যতদূর জেনেছি একমাত্র তার কথাতেই ইব্রাহিম শর্কী বাংলা মুলুকে এসেছেন। এখন তাকে ফেরাতে হলে একমাত্র ওই দরবেশই পারবেন ফেরাতে। কথাটা যুক্তিযুক্ত হলেও রাজা গণেশ এতে উৎসাহিত হতে পারলেন না। দ্বিধাগ্রস্ত কণ্ঠে প্রশ্ন করলেন, উনি কি তা করতে চাইবেন? ধরার মতো ধরতে পারলে অবশ্যই উনি করবেন তা। ফকির দরবেশ মানুষ, তার উপর এদেশেরই লোক। দেশবাসীর উপর এদের দরদ অন্যের থেকে অনেকখানি আলাদা বলেই মনে করি।
কিন্তু ইতস্তত করে কাল ক্ষয় করলে এ চেষ্টা করার ফুরসতও থাকবে না বাবা। হাত পা গুটিয়ে বসে থেকে বিলাপ করার চেয়ে ফল কিছু হোক না হোক চেষ্টাটা একবার করে দেখা উচিত। এ কথাটা মনে ধরল গণেশের। বয়সটা কম হলেও পুত্র তো, এই দুঃসময়ে তার চেয়ে অধিক কিছু কল্যাণকর অন্যে ভাবতে যাবে না। পঙ্গুর মতো ঘরে বসে হাহুতাশ করার চেয়ে দৌড়ঝাঁপ করে চেষ্টা চরিত্র করাটা সত্যিই অনেক শ্রেয়। তখনই তিনি বেরিয়ে পড়লেন ঘর থেকে। রওনা হলেন সুফি হজরত নূর কুতুবী আলম সাহেবের খানকা শরীফের দিকে।